2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা। তোমার জুতার মালা পরাইছে, নাকে খত দেয়াইছে। তোমার অবস্থা খারাপ, হাসপাতাল মনে মরে দেবো। আরে আর অবস্থা আরো খারাপ। কোরবানির পশুর হাটে শুধু চতুষ্পায়ী জন্তু নয়, ফাঁকে ফাঁকে কিছু দুপায়ী জন্তু আছে। আর আমাদের নাটক এই দুপায়ী জন্তুদেরকে নিয়ে। বড় গরু হেইটাই এখন গুরু। এনো গ্যাদারিং করে গিল্লা, গ্যাদারিং করে দাবাল লই। আরে দাবাল লই গ্যাদারিং নাই, উড়া বাজার খালে এবারে কি স্টার্ট দিলে? ওই উড়া বাজার খালে কিতে আলে কি কইছে? এ আলে এই যা এই যা সব এদিকে যা। রঙিন ফিতা ফেসবুকে চলে লাইভের পিটা। মামি কথা ঘুমায় ঘরে, সবাই ব্যস্ত গরু রোজনে। কেউ যায় হাতে 5বার করে, দাম শুনে আবার মাথা ধরে। এই গরু ভাই মিনিমাম 2 বছর, শুনে পাশে দর বন্ধ প্রায় ওই বেটা এই যা 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 আরে যা এই ডাক দিয়ান নামা নামা। কেউ ছবি তোলে, কেউ হিসা করে, কেউ আবার বলে ভাই দারুণ করে। হাটের ধুলো গলার ঘন্টি, কারো মুখে হাসি, কারো চোখে তন্তি। গরু 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 বড় গরু, এইটাই এখন গুরু। এইটাই গরু বড় গরু, বড় গরু। হাসিল করে দেবেন, ইনশাআল্লাহ হাসিল করে দেবেন। 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা। ও টিকিয়া ও টিকিয়া ও তাড়াতাড়ি তারে হাসপাতাল লই যা। এখন যাকে দেখবেন তিনি হচ্ছেন বিদেশ থেকে আগত জন্তু। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আনিস, যার স্বঘোষিত নাম ঝাঁকানাকা রকি। হুজুর কি অবস্থা? একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। এই কবির, তুমি জানো না
রকির সাথে আমার কি সম্পর্ক? উনি আমার কলিজার মানুষ। চুপ থাকো তো। আপনি আছেন নি ভালো হুজুর আপনি আরে কি যে কও? হুজুর তো আমরা বলদপুর এরকম ছুটি আছি অল্প কয়দিন কিন্তু বাট আমরা করে লইয়া মজা করবো যা কদিন আছি কোনো সমস্যা নাই আছেন ভালো হুজুর আপনি ভালো আছি। তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আরে হুজুর এডি বুঝি সমস্যা নাই কোনো টেনশন করেন না আমার আছে এতিমখানাটা দিয়ে খেয়াল রাখি যদি টেনশন করেন না আপনি টেনশন করেন না হুজুর এখন সময় দিবা। না এখন না হুজুর আমার এখন সময়ের দাম আছে আমি আইসি এখন সময়ের একটা গুরুত্ব আছে আমরা পরে আপনারা আবার সময় দেবো সমস্যা নাই ঠিক আছে আর ধরো তোমরা লেগে একটা জিনিস আনছি এটা খাও তোরা থাক তাইলে আমি তো বাসায় এসি আছে এসি ছাড়া আবার থাকতে পারি না আমার কিন্তু গরম লাগে বেশি আমি যাই গিয়া আচ্ছা ভাই যা না চশমাটা একটু দিয়ে যান দুই দিন পরে দিয়ে দিব আবার এটা লয়ে যাবা আচ্ছা রাও 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 ওর চশমা বহুত আছে ঠিক আছে ওকে কোয়ালিটি তো সেরা মনে হইতেছে একবার সেই কোয়ালিটি মাসুম ভাই এ তো কি বুঝতেছেন আমার কাছে তো লোকের মনে হয় যে অনেক পরিবর্তন হয়ে গেছে নাকি ভিতরে ভিতরে আবার যে বাটপার হে বাটপারে রয়ে গেছে তোদের একটা সমস্যা হইলো তোরা তো নিজেরা ইনকাম করতেই পারস না আরেকজনে ইনকাম করলে তা তোরা সহ্য হয় না তোরার গা জ্বলে এই বাঙালিদের একটা স্বভাব আরে হুজুর আপনি তো এত নাকে কর দিয়েছেন এলাকার থাকতে মনে নাই রে কবিরা হুন হেতের আয় নাকে খত দিয়েছি সে রকি আর এ রকি পার্থক্য আছে ওই রকি ছিল অযোগ্য রকি আর এখন যে রকি সে যোগ্য রকি আর যোগ্য লোককে সবসময় সম্মান দিতে হয় হ্যাঁ তোমার অবস্থা খারাপ হাসপাতাল মনে মরে দেবো আরে আর অবস্থা আরো খারাপ এতে মরে গেলে আমার কিচ্ছু যায় না আমার কতগুলো গরু যা তোরা যা হাসপাতাল গরু ছাড়া যাইতো না এত একটা মানুষ মরে যাবে আরে মরে যাক আমার অবস্থা আরো খারাপ ঠিক আছে যা বগুনি আর জীবন আই ব্যাংক চিনি না বিমা চিনি না কিচ্ছু চিনি না আমি ব্যাংকের কাছে দিয়ে যাই না ওটা টিয়া আসিল আমি বাজি বিপদ হচ্ছে আমি মানুষের বিপদে সারাইছি হাওলাত দিছি আমি হাওলাত দিতে আগে করছি আমি যে সময় বিপদ হরিব আর টিয়াটা হিরে দিস আর যখন কাজে লাগে সবাই আর কাছে দিয়ে দিব কবিরা আছে না হ্যাঁ কক্সবাজার একবার মাইয়া লাগে ঘটনা ছিল রে হ্যাঁ সেদিন বেলা একটা বাসে বেলা 30,000 টাকা হাওলাত দিছি 30,000 হ্যাঁ এত স্টুডেন্ট বেলা 30 টাকা দিয়ে দিছি আর কার কাছে ওই হুজুর কি আছে না হ্যাঁ তাবিজ দুমা বেসে দে হ্যাঁ এই হুজুর কি কাছে 25 টাকা টিয়া এত বিয়ে কয়েকটা করছে দে বিয়ে করবো আবার টিয়া হয়ে গেছে তুই হাঁস 50,000 50,000 টাকা তারপরে নেতা বলেছে না হ্যাঁ এতে কাছে 20 টাকা টিয়া ভাই এই 70 টাকা তুই লইয়া বাইরে আস্তে আস্তে তোর নাম কম কারো ভাবো টিয়া না আমি মাসে তুমি বিক্রি কজন লাগতো তুই কজন লাগতো না আর টিয়া আছে তুই চিন্তা করে ইচ্ছা আচ্ছা তাহলে তো আর এই তিনটা দিয়ে আলো খালি আগে না টেনশন করে না আমি ঘুরে দিয়ে গেলাম একটু আচ্ছা যা ভাই যা ঠিক আছে আর একটা ব্যবস্থা করা বর্ষণের ব্যবস্থা কর ভাই ঠিক আছে ভাই শরীফ কই আসলে তো ওকে এ তার ব্যাপার কাটবে আজকে ঠিক আছে তোরা দিন বিশুদ্ধ করে নিস এই কাজটা তাড়াতাড়ি জানিবা বেরি করিস এটা কাল করে নে হ্যাঁ আচ্ছা আচ্ছা কবির ভাই ও কবির ভাই কিতারে তুই না ইয়ার ভাই সাহেবের গরু টানোসের ভাই সাহেব যে গরু কিনছে শাহিওয়াল আসেনি একটা ভালো জাতের বড় না ছোট একটু সুন্ডিটা ভালো চাইবি মাথাটা ছোট আচ্ছা অসুবিধা নেই এর ব্যবস্থা করি আমার কাছে আড়াইয়ের ভিতরে চাবি আর কি কিতা কবি নাই আর কি আর কাম আছে নি আর গ্যারেজে কাম আছে আমার কাছে কত একটা কইতে মারছিলাম ওই কিটা? রুস্তম ভাই যে 30,000 টাকা হাইবো বেড়া তো অ্যাক্সিডেন্ট করছে গরু লাতে দিছে তলহাট বেড়াই ওই হেঁটে আড়ালে হারাইছে কি টিয়া
ওই যে আপনার যে কক্সবাজারে মাইয়ালে বাকি গেছেন কই? যে কথা এলাকার সব ভুলে গেছে, তুই এই কথা মনে করাই তিনি আইস তাহলে বেড়া হানাটা দিতেন না? কি এটি এটা আর আর হাতের বিষয় তো তুই আনছি, তুই কে? গাড়াইলাম হয়তো। কত বড় জালিম অমানুষ, মানুষের খানা দেয়া খুঁজলেও মানুষ আজকে এরম করে। এ মফিজ, আরে একটা রং চা দে আর একটা সিগারেট দে। তোমার কাছে লামলে আর দেলমন্ত সিগারেট আছে? বাংলাদেশে কিছুই নাই, যা খামো তা তো কিছুই নাই। এটা একটা দেশ হইলো? আরে রকি না, এ রকি। ভাই যাবে না? কি অবস্থা ভাই সাহেব, আছেন ভালো? নেই আছি আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি, ভালো আছি ভাই সাহেব। বইও, এই বলদপুরবাসী তোমার জুতার মালা পরাইছে, নাকে খত দেয়াইছে। আর কাশেম মেম্বরটা তোমার ফিডে এই দেশ তারাইছে। ভাই সাহেব এটি হুরান কথা, আপনি ওইসব কথা কি লেগে এখন আনতেছেন? এখন এই দিন আছে? এখন আমার এটি তো মাথা তো নাই। এখন আমি কয়েকশো কোটি টাকার মালিক, 100 তো হইবে। এত টাকা? ইউরোপে এত টাকা? আচ্ছা, আর কি তুমি কেমনে কামাইছো এত টাকা? ভাই সাহেব তার আগে আমি আপনার একটা কথা কই, আপনিও তো মোটামুটি অনেক পয়সার মালিক। তো এই বাংলাদেশে শর্টকাটে কেমনে পয়সা কামানো যায়, কোনো বুদ্ধি আসেনি? একটা বুদ্ধি দেন তো। শর্টকাট রাস্তা একটাই, মানুষ মারে টাকার মালিক হইতে হয়। ইউরোপেও রাস্তা ওই একটাই, মানুষ বড় লোক হওয়া। আচ্ছা, তুই ইউরোপের সাদা মানুষ মারে বড় লোক হইছো? আপনি যারা সেই যাতে বুঝতে না আরে আপনি তারে বড় লোক হইছে, এইটাই হলো মূল রাস্তা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এসেছি আমাদের ল্যান্ড হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমাদের ল্যান্ড হসপিটাল জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। যত ধরনের সমস্যা আছে এবং জটিলতা আছে সেটা এখানে আসলে আপনারা সকলেই সহজে সমাধান নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। ভাই এই যে ব্লগিং করতেছে বুঝছেন, এটা দরকার ভাই। আমার এক ভিডিও 2.4 মিলিয়ন ভিউজ গেছে, এটা বোঝেন মিয়া। এটা তুমি এটা চালাই যাও, এটা কিন্তু তোমার ভিডিও আমিও দেখি। হ্যাঁ তুমি এটা চালাই যাও। ভাই কি অবস্থা, আছেন নি ভালো? আপনি ভাইরা কি খায় দেন, বাইরে করে দেন কিছু। সালাম আলাইকুম আনিস ভাই, ভালো আছেন নি? টুকুনি রে কি অবস্থা? এই তো। তুই বাইরে আনিস কলিকে, ভাইয়ের নাম রকি। বুঝলাম না হিসাবটা পাইছে এই নাম। এই নাম কিভাবে রাখছে রে জানোস? জায়গায় জায়গায় মানুষের ভাইতে বাইরে তো ছোটবেলা থেকে না আনিস, এটা কি আবার কথা কইলে তুই যে আর তুই কি করি কস কিটা কাহিনী কিটা? এ বেটা আবার ভাইতে আমি কিটা কস। আর এই খারা এই টুকু। এটা কিটা এটা আর বয়স ছোট হইতো না? আরে টুকু তুই জানোস হাতের ফলোয়ার কত জানোস? হাতের 20,000 ফলোয়ার। আর 2,000 লোক যদি হাতে তোলে আনে কি অবস্থা? 2,000 বাদ দে, যদি 20 জন আনে তোর কি অবস্থা হইব জানোস? তোর মাইরে তো বুঝ করে লেবো মাতিচ্ছে হাতের লগে। আল্লাহ কে হাতে তুই যাই করি কইব নি মিয়া? মাতিচ্ছে হাতের লগে, মাতিচ্ছে হাতের ফলোয়ার বেশি, হাতের লগে মাতিচ্ছে। ভাই আসলে এত লোক আর এমন কথা কইবার সময় নাই। ইয়া রুস্তুম ভাই এখন বইন না, আমি লগে একটু গুরুত্বপূর্ণ কথা কইবে লাইছে। ইয়ানে অন ঝগড়াঝাটি করিবে লাইন তারে সরান। তে থাকলে অন ইয়ানে মাথা গরম হয়ে যাব, কথা হইতো না। ঠিক আছে ভাই, যা তুই যা। গাদা কদরা হলা নিজের কিতা মনে করস? আমরা একটা লোক ওটা হতে হতে ঘুরস। আরে বেটা হাতের ফলোয়ার বেশি, বেটা হাতের লগে মাতিচ্ছে, হাতের ফলোয়ার বেশি। ভাই রুস্তুম বাড়ি তো ছিলেন কি তো জরুসুম ভাই? রুস্তুম ভাই ওই যে তল দ্বারায় গরুর লাতি খাইছে, খাই এখন অসুস্থ হয়ে গেছে, কোনো অপারেশন লাগবে, টিয়া লাগবে 1.5 লাখ। আমরা তো দেখলাম
ক্লাবেও 20,000 টাকা চান্দা দিয়েছেন। আমি তো বেনিফিট ছাড়া কোথাও ইনভেস্ট করি না, কোথাও টাকা দেই না। ক্লাবে যে 20,000 টাকা দিচ্ছেন এইটা তো কি লাভ হবো কনসেন আর নেই। তোর বেটা তুই জানোস নি বেটা, ক্লাবে 200 লাইনে আইতে যেতে আরে সালাম দিব, তাহলে ওটা আমার লাভ না বেটা? রুস্তুমের মতো লোকের টিয়া দিয়ে আমার লাভ আছে? এরকম টাকা দিলে কত রুস্তুমে বেটা ডেইলি 200 রুস্তুমের খাটান যায়, তুই জানোস? তুই মেরে সামান্য গরু লাঠি উঠে দিছে, হেতরে নিয়ে হাসপাতাল হতে রাখছে। এটা কি ব্যবসা জুড়াই লেনি বিক্কেটা? হ্যাঁ, আলামত বালা দিয়েন না, হেতে রসুলের গুদুর দি তোরা বিক্কেট নামে গেলি। শোনেন হুজুর, রুস্তুম ভাই তো শুনছে আনার কাছে ওটি হয়, আপনিও তো হেঁটে আটা দিতে আসেন না। আমি রুস্তুম মেরে যাইছি গেম, এই হাসপাতাল বেডে যাই, এটা আমার ব্যাপার, রুস্তুমের ব্যাপার। তুই টুকের কাছে কিলে গেলি? বেড়ান বিপদ হচ্ছে বেটা, যার কাছে টিয়া ভেতর কাছে টিয়া খুঁজতো না। এইটুকু আমার থেকে 500 লইয়া যাও রুস্তুম ভাইয়ের চিকিৎসার জন্য। আরে আওয়াল ভাই থাক, 500 টাকা দিয়ে আর কি দেবো, টিয়া লাগবে 1.5 লাখ। আরে ধরো, আরে এডে হুজুরের কাছে টিয়া বোঝেন না, টিয়া খুঁজি আর এবার কাছে আইছে হলে এবার বিদেশ তো নাইছে, ইউরোপ তো নাইছে, যদি দেয় তাহলে এবার একটু উপকার হবে। রাই দেন থাক হুজুর, কত টাকা পাইব আপনার কাছে রুস্তুম না? রবি ভাই, তুই তো বাইরে ছিলা, রুস্তুম ভাই এই দেশে দৈনিক কিছু কাজ করতো, উনি ব্যাংক বিমা এগুলো কোনো উনি ছিলেন না, আমার কাছে কিছু টাকা আমানত রাখতো, এই দৈনিক যে কাজ করি তার পকেট করে রাখি, বাকি টাকা আমার কাছে রাখি। এভাবে উনি 50-এর প্লাস কিছু টাকা আমার কাছে রাখতো। আমি প্রতি মাসে 2-1,000 করে দিই 25 জন করে আনছি, সামান্য 25,000 টাকা। এই মাত্র 25,000 টাকা লাইনে টুক আপনার লোকের ব্যবহারটা করলো, তুই এতে কেডা সামান্য করে টুকের টিয়া, এটা কি দাম? 25,000 টাকা থাপাইলে আপনি টুকের কি দাম থাপড়াবেন? আপনি তো থাপড়াবেন রুস্তুম মেরে, এত 25,000 টাকা টুকের মতো হলার কাছে কইছি আমার কথা। আর কাছে মনে হয় বিষয় অতি সামান্য, এটা হলো টুকার একটা দান্দা আছে, নয় রুস্তুম আর চিকিৎসার লাই টুককে আপনি দৌড়াইতেছে কিন্তু। হায় রে দুনিয়ার মানুষ, তোরা এত খারাপ, যে লোকটা ব্যাংক চিনল না, বিমা চিনল না, তোর গো বিপদে তোর করে সাহায্য করলো, এই লোকের বিপদে আজ তোরা কেউ তার পাশে নাই। সাহায্য তো দূরের কথা, হান্না টিয়াটাও চিন্তা দেয় না, কত অমানুষ। আয়ন রুস্তুম ভাই কেনে মুখ দেয়, কেনে রুস্তুম ভাইয়ের কাছে যায় কইম ভাই একটা লোকও তো আপনার পাশে নাই, যত লোকেরে আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, দাঁত দেনা দিছেন, আর কার কাছে যাইতাম? আর কে সাহায্য করবো রুস্তুম ভাই? জগদীশ স্যার, হ্যাঁ সবচেয়ে আন্ডা গ্রামের ভালো মানুষ জগদীশ স্যার। এই মিয়া পানি খাইলে কান্না খাইলে আর কি দেন?